আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি 28, এইচএসসি 27 বেশি শিক্ষার্থী যারা রয়েছে সকলকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আল্লাহ স্যার। তো বিশেষ করে আমরা ইকোনমিক্স থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো একটা এমসিকিউ আজকে সলভ করব। আর বিশেষ করে গত বছর ময়মনসিংহ বোর্ডে এরকম একটা টাইপ প্রশ্ন আসছিল। তো এটা অনেক করে দিয়ে আসে এরকম টাইপ প্রশ্নগুলো, বিশেষ করে যারা এসএস পরীক্ষা দেয় বা প্রথম পরীক্ষাগুলো শুরু হয় তখন অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 1 থেকে এই কোশ্চেনটা আসে। তো অনেকে এটা সমাধান করতে গিয়ে একটা হিমশিম খাও। তো আজকে তোমাদের আমি বিস্তারিত পড়াই দেবো। প্রশ্নটা কি বলছে একটু বুঝো। এখানে অর্থনীতিতে অদৃশ্য হাত ধারণাটি প্রবক্তা কে? অদৃশ্য হাত মানে কি এটা তো বুঝতে হবে। অদৃশ্য হাত মানে হচ্ছে একটা মুক্ত বাজার অর্থনীতিকে বোঝায়, যেখানে ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বাজারের চাহিদা যোগান নির্ধারিত হয়। ঠিক আছে। তো একটা নির্দিষ্ট দামে একই ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যে তুমি যখন তুমি বাজারে যাওয়ার পর তুমি একটা পণ্য জিজ্ঞাসা করো যে এটার দাম কত, এটার দাম কত। ঠিক আছে, এটা কি মার্কেটে একটা আছে কিনা, আরো আছে কিনা। তো সবগুলোর তো চাহিদা একমাত্র দাম দ্বারা নির্ধারণ করা হয়। যদি প্রশ্ন করো, যদি বলা হয় এখানে যে এটা তো মার্কেটে এক পিসি আছে আর তো নাই, তাহলে তো মানে কি চাহিদাটা বেশি। যদি বলা হয় এরকম এই দ্রব্যটা বা এই পোশাকটা বাজারে অনেক আছে, তার জোগাড় অনেক আছে, তো কি পরিমাণ ক্রয় করবে, কি পরিমাণ বাজারে পণ্যগুলো আনবে, এগুলো একমাত্র দামের দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে। দেখবা যে পণ্যটা বাজারে নাই ওটার দাম কিন্তু বাড়াই দিব, চাহিদা বেশি থাকলে দাম বাড়াই দিব। আবার যে পণ্যটা বাজারে প্রচুর পরিমাণে আছে কিন্তু জনগণের প্রতি বেশি আসক্ত না, তার মানে বিক্রেতা ওই পণ্যটা বিক্রি করার জন্য তাকে অবশ্যই দামটা কমাইতে দিব। যদি দেশে দামটা না কমায় তাহলে পণ্যটা কেউ কিনবে না। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে যদি বাজারে পণ্য না থাকে দাম বাড়াই দিব, যদি বাজারে পণ্যটা প্রচুর পরিমাণ থাকে তখন দামটা কমাইতে দিব বিক্রি করার লাগিয়া। তার মানে একটা দাম দ্বারা চাহিদা যোগানের যে একটা সমতা হয়, একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এই ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির একটা বৈশিষ্ট্য। ঠিক আছে। তার মানে প্রশ্ন করছে এখানে এই যে অদৃশ্য যে হাতটা রয়েছে এটার প্রবক্তাটা কে? তোমরা একটু মুখস্থ রাখবা, এটা প্রবক্তা হচ্ছে একমাত্র অ্যাডাম স্মিথ। নাম কি বলতো? অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথকে আমরা বলি অর্থনীতির জনক। ঠিক আছে, আমরা কি বলি? অর্থনীতির জনক। তো এরকম আর কয়েকটা ব্যতিক্রম প্রশ্ন আছে, আমরা তোমাদের সলভ দিয়ে দিব। যারা আজকে ক্লাসটা দেখতেছো অবশ্যই উপকার হবে। ধন্যবাদ সবাইকে।